আইপিএল এই নামটা তো আমরা সকলেই শুনেছি এবং আইপিএল খেলাও দেখি, কিন্তু এই আইপিএল কীভাবে উৎপত্তি হলো বা কবে থেকে আমাদের ইন্ডিয়ায় এই আইপিএল শুরু হলো সেই সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেও জানি না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই আইপিএলের উৎপত্তি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। সো আইপিএল কি এটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আরেকটা কথা বলি, আপনি যদি প্রথম এই চ্যানেলে বা এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিন। আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ভারতের একটা পেশাদার টি-20 ক্রিকেট লিগ। 2008 সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এটা শুরু করে। আইপিএল এখন দুনিয়ার অন্যতম জনপ্রিয় আর লাভজনক ক্রিকেট লিগ। এখানে দুনিয়ার সেরা সেরা খেলোয়াড়রা খেলতে আসেন। 2008 সালে আইপিএলের প্রথম ম্যাচ হয়। ভারতের বিভিন্ন শহরের 8টা দল এতে অংশ নেয়। দলগুলোর মালিক ছিলেন বলিউডের তারকা, ব্যবসায়ী আর শিল্পপতি সহ আরও অনেকে। 2008 সালে 18ই এপ্রিল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচ আইপিএল ম্যাচ হিসাবে শুরু হয়। এই টুর্নামেন্টে খুব জনপ্রিয় বা খুব প্রচুর পরিমাণে দর্শক আসে আর অনেক টাকা আয় হয়। বছর পর বছর ধরে আইপিএল একটা বড় স্পোর্টস ইভেন্ট হয়ে উঠেছে এখন, যেটা সারা দুনিয়ার লাখ লাখ মানুষ দেখেন। এই লিগ এখন 10টা দল নিয়ে খেলা হয়। এই টুর্নামেন্ট প্রায় 2 মাস ধরে চলে। দলগুলো রাউন্ড এবং রবিন পদ্ধতিতে খেলা হয়, তারপর প্লে অফ হয় এবং শেষে আইপিএলের ফাইনাল হয়। আইপিএল ভারতে উঠতি ক্রিকেটারদের জন্য একটা প্ল্যাটফর্ম। অনেক তরুণ খেলোয়াড় আইপিএলকে তাদের কেরিয়ারের শুরু হিসাবে ব্যবহার করেছেন, আর কেউ কেউ ভারতীয় জাতীয় দল হয়েও খেলেছেন। এই লিগে ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স এর মতো সেরা আন্তর্জাতিক খেলোয়াড়রাও খেলেছেন এই আইপিএলে। আইপিএল কিছু আছে তর্ক বিতর্ক, তবে আইপিএলের ঝামেলাও হয়েছে। 2013 সালে ম্যাচ ফিক্সিংয়ের কারণে কয়েকজন খেলোয়াড় আর দলের কর্মকর্তাদের বাদ দেওয়া হয়। পর থেকে বিসিসিআই লিগের ওপর আরও কড়া নজর রেখেছে যাতে এমন ঘটনা আর না ঘটে। টি-20 ক্রিকেট আইপিএলের অবদানও অনেক। সমস্যা সত্ত্বেও আইপিএল দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ এখনকার দিনে। এই লিগ সারা দুনিয়ায় টি-20 ক্রিকেটকে জনপ্রিয় করেছে আর দ্রুত গতিতে ফরম্যাট হিসাবে দর্শকদেরও আগ্রহ বাড়িয়েছে। ক্রিকেট ব্যবসার দিক থেকে আইপিএল একটা বড় পরিবর্তন এনেছে আর ক্রিকেটারদের জন্য তাদের দক্ষতা দেখানোর আর ভালো যুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি করেছে এই আইপিএল। প্রতি বছর আইপিএল ক্রিকেট দুনিয়ায় নতুন রেকর্ড গড়েছে আর এটা ভারতের স্পোর্টস বিশ্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কোন দল সবচেয়ে বেশি আইপিএল শিরোপা জিতেছে? তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল আর চেন্নাই সুপার কিং এখন পর্যন্ত সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জিতেছে। তাদের 5টা করে শিরোপা আছে। কোন খেলোয়াড় সবচেয়ে বেশি আইপিএলের শিরোপা জিতেছেন? মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বেশি আইপিএলের শিরোপা জিতেছেন। তিনি এমআইয়ের হয়ে 5বার শিরোপা জিতেছেন। এর আগে ডেকান চার্জার্সের হয়েও জিতেছেন। এখন পর্যন্ত আইপিএল বিজয়ীরা রাজস্থান রয়্যাল আইপিএলের প্রথম বিজয়ী, আর 2024 সালে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতেছে। 2008 সাল থেকে এখন পর্যন্ত আইপিএল বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো। 2008 সালে রাজস্থান রয়্যাল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল এবং 2010 সালে চেন্নাই সুপার কিং, 2011 সালে আবার পুনরায় চেন্নাই সুপার কিং আইপিএল ট্রফি জিতেছিল এবং 2012 সালে কলকাতা নাইট রাইডার্স এবং 2013 সালে মুম্বাই ইন্ডিয়ান্স, 2014 সালে কলকাতা নাইট রাইডার্স এবং 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান পুনরায় নিয়েছিল এবং 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ, 2017 সালে আবার মুম্বাই ইন্ডিয়ান্স, 2018 সালে চেন্নাই সুপার কিং, 2019 সালে আবার মুম্বাই ইন্ডিয়ান্স,
2020 সালে আবারও মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছিল। 2021 সালে চেন্নাই সুপার কিং, 2022 সালে গুজরাট নতুন দল হিসাবে নিয়েছিল এবং 2023 সালে চেন্নাই সুপার কিং আবার পুনরায় ট্রফি নিয়েছিল। 2024 সালে কলকাতা নাইট রাইডার্স IPL নিয়েছিল এবং 2025-এর সংক্ষিপ্ত বিবরণ IPL-এর 2025 মরশুম শুরু হবে, কে নেবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে 22শে মার্চ কলকাতা ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মাধ্যমে 2025-এ IPL খেলা শুরু হবে। তবে এবছরও মোট 10টি দল খেলবে এবং মোট 74টি ম্যাচ অনুষ্ঠান হবে, যেখানে 10টি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা অবশ্যই থাকবে। টুর্নামেন্টটি 2025 সালের মে ইডেন গার্ডেনের ফাইনালের মাধ্যমে শেষ হবে। তা এই ছিল IPL-এর পুরো ইতিহাস। তা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিও এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো।